আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অর্থঋণ আদালতের এখতিয়ার নিয়ে আলোচনা করব। অর্থঋণ আদালত আইন 2003 এর সেকশন 5 এ অর্থঋণ আদালতের এখতিয়ার আলোচনা করা হয়েছে। অর্থঋণ আদালতের পিকুনিয়ারি জুরিডিকশন অর্থাৎ আর্থিক এখতিয়ার আনলিমিটেড। অর্থঋণ আদালতের যে জুরিডিকশন অ্যাজ টু সাবজেক্ট ম্যাটার, এটা এই আইনের সেকশন 5 এর সাবসেকশন 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এ উল্লেখ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ আদায়ের যাবতীয় মামলা এই আদালতে এই আইনের আন্ডারে করতে হবে। ওকে, আমরা জানি যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 67 এ রাইট টু ফরক্লোজ অর রাইট টু সেল নিয়ে আলোচনা করা হয়েছে। আর কোড অফ সিভিল প্রসিজারের অর্ডার 34 এ এই সুটগুলো কোন প্রসেস ফলো করে দায়ের করতে হবে এটা তুলে ধরা হয়েছে। কোনো আর্থিক প্রতিষ্ঠান এই রাইটগুলো এনফোর্স করতে চায় তাহলে তাকে অর্থঋণ আদালতে যেতে হবে। ওকে, এরপরে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আন্ডারে যে সরকারি পাওনা আদায়, এটাও এই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত অর্থঋণ আদালতে দায়ের করতে হবে। তবে যদি এই পাওনার পরিমাণ 5 লক্ষ টাকার বেশি না হয় তাহলে এটা পিডিআর অ্যাক্টের আন্ডারে সার্টিফিকেট ইস্যুর মাধ্যমেও আদায় করা যেতে পারে। এটা সেকশন 5 এর সাবসেকশন 5 প্রোভাইজোতে উল্লেখ রয়েছে যে তবে শর্ত থাকে যে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অনূর্ধ্ব 5 লক্ষ টাকা দাবি সম্বলিত মামলাসমূহ অর্থঋণ আদালতে দায়ের না করিয়া পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের বিধান অনুযায়ী সার্টিফিকেট মামলা হিসেবেও দায়ের করা যাইবে। ওকে, এরপরে কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি কোনো বিশেষ আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং ওই আইনে ঋণ আদায়ের প্রসেস উল্লেখ থাকে তাহলে ওই বিধানগুলোর সাথে সাথে এই আইনের বিধানগুলো অতিরিক্ত হিসেবে বা সাপ্লিমেন্টারি হিসেবে অ্যাপ্লিকেবল হবে। আর ওই আর্থিক প্রতিষ্ঠান যদি অর্থঋণ আদালতে ঋণ আদায়ের জন্য মামলা করে তাহলে এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ যখন এই আইনের আন্ডারে প্রতিষ্ঠিত অর্থঋণ আদালতে চলে আসলো ওই বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, তখন এই আইনের বিধানটাই প্রযোজ্য হবে। এরপরে ধারা 2 এর দফা ক এর উপদফা 12 থেকে 17 পর্যন্ত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কথা উল্লেখ রয়েছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখ রয়েছে। এগুলো থেকে যদি সরকার ঋণ নেয়, এই ঋণ আদায়ের ক্ষেত্রে এই আইনের এই ধারার বিধানগুলো প্রযোজ্য হবে না। অর্থাৎ বাংলাদেশ সরকার যদি আইএফসি, সিডিসি, আইডিবি, এডিবি, আইভিআরডি, আইডিএ এইসব ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেয়, এরকম ঋণ আদায়ের ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল ব্যাংক কর্তৃক ঋণ আদায়ের ক্ষেত্রে এই আইনের বিধানগুলো, এই আইনের যে 5 ধারায় বিধান উল্লেখ রয়েছে ঋণ আদায়ের, এটা প্রযোজ্য হবে না। এই আইনের অধীন দায়েরকৃত মামলা অর্থঋণ মামলা নামে রেজিস্ট্রি হইবে। আর এখানে যদি এমন হয় একটা জেলায় একাধিক অর্থঋণ আদালত আছে তাহলে এর স্থানীয় অধিক্ষেত্র জেলা জজ নির্ধারণ করে দেবে। জেলা জজ স্বেচ্ছায় বা পার্টিদের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে
তার এখতিয়ার এক অর্থঋণ আদালত হতে অন্য অর্থঋণ আদালতে মামলা স্থানান্তর করতে পারেন। ওকে, অর্থঋণ আদালত দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে এবং দেওয়ানি আদালতের সকল বিধানাবলী এই আইনের বিধান সাপেক্ষে কার্যকর হবে। সিপিসির বিধানগুলো অর্থঋণ আদালত কর্তৃক অ্যাপ্লিকেবল হবে যতক্ষণ না পর্যন্ত ওই বিধানগুলো এই আইনের সাথে ইনকনসিস্টেন্স হয়। ওকে, thank you for watching. Please don't forget to subscribe. Thank you.